আচ্ছা দাদা, লক্ষ্মীকান্তপুর যাওয়ার জন্য আর কটা স্টেশন বাকি আছে বলতে পারো ঠিক? আরে বাবু, তুমি কোথা থেকে এসেছো? তোমাকে আমি লক্ষ্মীকান্দেপুরের ঠিকানা কেন দিতে হবে তোমাকে? না মানে, আমি আমার একটা বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম তো। লক্ষ্মীকান্তপুর ঘর তো, লক্ষ্মীকান্তপুর স্টেশন আমার তো জানা নেই। বন্ধুর মা মারা গেছে, তাই আমাকে যেতে হবে। তো আমি জানি না, তোমার কাছে জিজ্ঞাসা করেছি। এ তো তুমি রেগে যাচ্ছ, আমি তো কিছু বুঝতে পারছি না কি ব্যাপার, তুমি এত রেগে যাচ্ছ কেন? না বাবু, আমার তো বয়স হয়েছে। আমি তো বুঝতে পারছি না, তুমি তো মারা গেছে তার বাড়িতে যাবে। আচ্ছা, তোমার বন্ধুর নামটা কি বললে যেন ভালো হতো? আমি তোমাকে ঠিক পৌঁছে দিতাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আচ্ছা দাদা, তোমার তো দেখে মনে হচ্ছে তুমি একদম জন লোক আছো। মানে তোমার সেরকম খুব বেশি বয়স হয়নি। তো তুমি কিসের জন্য এরকমই ভাবে কথা বলছো? তোমার কি শরীরটা খুব খারাপ? আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বাবু। আমার শরীরটা খুবই খারাপ। আমার এই আকৃতিটা করেছে আমার একটা বন্ধু করে দিয়েছে বাবু। আমার বন্ধুটা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে। আমার বয়স তো 40 বছর বাবু। এমন করে দিয়েছে যেন একদম বৃদ্ধা লোকের মতো আমাকে চলাফেরা করতে হচ্ছে। আচ্ছা দাদা, তোমার তো তবে চিকিৎসা করা খুব দরকার। তোমার বাড়ি থেকেও তোমার চিকিৎসা করেনি? আর যদি তুমি মনে করো আমার সাথে আমাদের বাড়িতে যেতে পারো। আমাদের বাড়িতে তোমাদের মতো লোকেদের চিকিৎসা করা হয়। তুমি যদি চাও তোমার চিকিৎসা আমি করতে পারি আমাদের বাড়িতে নিয়ে গিয়ে। আমি একটা ডাক্তার। এ কি বলছো বাবা? তুমি আমার চিকিৎসা করবে? খুবই ভালো হয় বাবা। তবে আমার একটা ছেলে আছে জানো তো, সে খুবই খারাপ। সে আমাকে দেখতেই পারে না। তাকে বিয়ে দেবার পরে সে তো আর আমাকেই চেনে না। সে তখন তার বউকে নিয়ে ব্যস্ত থাকে। তো বাবা, তোমার সাথে আমি কবে যাব বাবা? তুমি কেমন কথা বলছো? তোমার ছেলে আছে, তোমাকে দেখভাল করে না বিয়ের পরে থেকে? আমার তো মনটা খুবই খারাপ হয়ে গেছে। নিশ্চয়ই তবে তোমার কোনো ভুল হয়েছে। তুমি তোমার ছেলেকে শিক্ষা দাও না? তুমি তোমার ছেলেকে কেমন শিক্ষা দিয়েছো? সে তোমাকে আর দেখভাল করছে না, বইয়ের কথায় উঠছে বসছে, তোমাকে ভালোবাসছে না। তুমি কেমন ভালোবাসা দিয়েছো তোমার ছেলেকে? শিক্ষা দিয়েছি তো বাবু, এমন শিক্ষা দিয়েছি সে ভালোই এখন চাকরিজীবী হয়ে গেছে। চাকরি করে নিজের সংসার চালাচ্ছে, সব দিকে মেনটেন করতে পারছে, কিন্তু আমাকে ছাড়াই সব কিচ্ছু করছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি শিক্ষা করিয়েছো, ঠিক আছে। তো মানে আমার মনে হয় তুমি তোমার ছেলেকে ধর্মের শিক্ষা দেওনি, যার কারণে তার মধ্যে কোনো মায়া মহব্বত ভালোবাসা কিছু আসেনি। তোমার সাথে সেরকমই খারাপ আচরণ করছে। একটা মানুষকে কিন্তু পুরোপুরি মানুষের মতো মানুষ তৈরি করতে গেলে ঠিক তার লেখাপড়ার সাথে সাথে ধর্মের শিক্ষাটাও দেওয়া দরকার। আমার মনে হয় তোমার কিছু ভুল হয়েছে, তুমি তোমার ছেলেকে ধর্মের শিক্ষাটা দৌনি যত সম্ভব। তুমি একবার মনে করে দেখো তোমার ছেলেকে তুমি কতটা ধর্মের শিক্ষা দিয়েছো। তুমি ঠিকই বলেছ বাবু, আমার ছেলেকে আমি তো ধর্মের শিক্ষাই দিতে ভুলে গিয়েছিলাম। ওকে অনেক টাকা পয়সা খরচা করে আমি ওকে পড়ালেখা শিখিয়েছি, চাকরি দিয়েছি, কিন্তু এখন যা পরিস্থিতি দেখছি, ও আমাকে আর দেখভাল করছে না। প্রথম কথা, তোমার একটাই বড় ভুল হয়েছে, ধর্মের শিক্ষাটা না দেওয়ার কারণে এত বড় একটা ভুল। ধর্মের শিক্ষাটা যদি তোমার ছেলের মধ্যে তুমি যদি দিতে আগে থেকে, ও তোমাকে ভালোবাসতো ঠিকঠাক, তোমাকে মানে যেরকমই দেখভাল করতো ঠিক সেরকমই করার দরকার ছিল, করতো ঠিক। কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, ও তো ধর্মের শিক্ষা পায়নি। ওকে ধর্মের শিক্ষা এখন কে দেবে? ধর্মের শিক্ষা তো নিজে নিজে মানে গ্রহণ করতে হয়। ও এখন যেরকমই লেখাপড়া শিখেছে, যেরকম খারাপ রাস্তায় চলে গেছে, সম্পূর্ণ তোমার একটা ভুল এইটা, লেখাপড়ার সাথে সাথে ধর্মের শিক্ষা না করানোর জন্য। তো এতে কিছু করার নেই। ঠিক আছে, তুমি যদি চাও তবে আমার সাথে তুমি যেতে পারো, গিয়ে ট্রিটমেন্ট করাতে পারো। চলো বাবু, মাধবপুর এসে গেছে, এর পরের স্টেশনটা লক্ষ্মীকান্দেপুর। তোমাকে নামিয়ে দিয়ে আমি আবার পরের স্টেশনে যাব, উদয়রামপুরে। আচ্ছা, তুমি যে বললে আমার সাথে তুমি যাবে, তো তুমি কি আমার সাথে যাবে না?
আচ্ছা ঠিক আছে, তবে পরে আবার যখন দেখা হবে তুমি আমার সাথে যাবে, আর নয়তো আমার ফোনের নাম্বারটা তুমি তোমার কাছে রাখতে পারো, ফোন করে আমাকে জানিয়ে দেবে, আমি তোমাকে নিয়ে চলে যাবো এখান থেকে, ঠিক আছে?